ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিনে লবণ টেস্ট কি, খাবার লবণের কথা বলছি, যা 90% খামারই জানে না। যে টেস্ট নিশ্চিত করে যে এই মেশিনে ডিম থেকে বেশি বাচ্চা ফুটবে এবং লাভটাও বেশি হবে। এই ইনকিউবেটরের মেশিনে আরো একটা ছোট্ট মেশিন বসানো থাকে, যে মেশিনটা এই ইনকিউবেটর মেশিনের মধ্যে তাপমাত্রা, হিউমিডিটি বা আর্দ্রতা কন্ট্রোল করে, তাই এটাকে বলা হয় কন্ট্রোলার। তবে এই মেশিনটাতে আরো অনেক কিছু কন্ট্রোল করে যেগুলো এখানে জানা জরুরি নয়। আর এই কন্ট্রোলার মেশিনের মধ্যে দুটো সেন্সার থাকে। একটা সেন্সার থাকে যে সেন্সারটা দিয়ে আমরা তাপমাত্রা মাপি, অর্থাৎ টেম্পারেচার মাপা হয়। আর একটা সেন্সার যে সেন্সারটা দিয়ে আমরা হিউমিডিটি মাপি, এটা হচ্ছে হিউমিডিটি সেন্সার। এই দুটো সেন্সার দিয়েই কিন্তু এই মেশিনটা চলে। এবার বুঝুন এই হিউমিডিটি বা আর্দ্রতা যে সেন্সারটা, এই সেন্সারটা থাকে কেন। তার কারণ এই ইনকিউবেটর মেশিনটার মধ্যে একটা আদর্শ পরিবেশ তৈরি করতে হবে বা একটা আর্দ্র পরিবেশ তৈরি করতে হবে, যাতে এই ডিমের মধ্যে থেকে যাতে পানি শূন্য না হয়ে বাচ্চাগুলো মারা যায়। এবং তাই এই ডিমটাকে সঠিক আর্দ্রতার মধ্যে রাখতে পারলে তাহলে তাড়াতাড়ি পানি শূন্য হবে না এবং বাচ্চাটাও বেঁচে থাকবে। তবে এটা মনে রাখতে হবে যে এই আর্দ্রতা যদি বেশি হয় তাহলে কিন্তু আবার এখানে বাচ্চাটা মারা যেতেও পারে, অর্থাৎ পানি শূন্যতা কম হলেও মারা যাবে, বেশি হলেও মারা যাবে। সেই জন্য এই হিউমিডিটি সেন্সারটা ব্যবহার করা হয়। এখানে এক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, অরূপ দাস, উনি বলছেন যে ইনকিউবেটর মেশিনে হিউমিডিটি কত রাখতে হবে। যদি এই ডিমটা মুরগির হয় তাহলে আপনি প্রথম যে 18 দিন যে সিটিং টাইম থাকে তখন এই হিউমিডিটি থাকবে 50 থেকে 55%। আর লকডাউন পিরিয়ড অর্থাৎ হ্যাচিং টাইম, যে 3 দিন হ্যাচিং হয় এই 18 দিনের পর থেকে, সেই সময় আপনাকে রাখতে হবে 65 থেকে 70%। এবারে এখানে আপনাকে একটা কথা জানতে হবে যে এই মেশিনটা ম্যানুয়াল না অটোমেট, এই হিসাব রাখতে হবে। শীত, গরম, বর্ষা সেটাও জানতে হবে। ডিমটা কি দিচ্ছেন, মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েলের ডিম, সেটাও জানতে হবে। এই এত কিছু বিবেচনা করার পরেই কিন্তু এই মেশিনের সঠিক আর্দ্রতা বিবেচনা করতে হয়, কিন্তু এভারেজ বা গড় এই আর্দ্রতা দিয়েই চালানো হয়। এবার দেখুন 90% খামারি ভুলটা কোথায় করে। ছোট ছোট মেশিন, তার মধ্যেই সবাই ফগার লাগিয়ে বসে আছে, কেন? আর্দ্রতার জন্য। আর এই ফগার লাগাবার কারণেই কিন্তু এই ছোট ছোট মেশিনে সময় মতো পানি শূন্যতা হয় না ডিমের মধ্যে এবং তখনই এই হ্যাচিং রেট পড়ে যায়। তাহলে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি ঠিক বলছেন আর সবাই ভুল করছে। ব্যাপারটা ভালো করে বুঝবেন। যদি আপনি এই মেশিনটায় হিউমিডিটি সেন্সার আছে এবং আপনি এই মেশিনটায় হ্যাচিং টাইমে বা সেটিং টাইমে আপনি কি করছেন, একটা ফগার ব্যবহার করছেন। যদি আপনি এই ফগার ব্যবহার করেন, ভালো করে কথাটা খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনাকে এই হাইগ্রোমিটারটাকেও ব্যবহার করতে হবে। এবার বলুন তো যে হাইগ্রোমিটারের সাথে এই ফগারের কি সম্পর্ক? আমার কাছে তো এখানে কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার তো আমাকে বলে দিচ্ছে যে এখান থেকে আমার কত হিউমিডিটি হচ্ছে। আগেই বলেছি এটা কিন্তু কন্ট্রোলার, মানে হিউমিডিটি কন্ট্রোল করবে। কিন্তু সঠিক যদি আপনাকে মাপ জানতে হয় তাহলে কিন্তু আপনাকে সাহারা নিতে হবে এই হাইগ্রোমিটারের মধ্যে, নাকি থার্মোমিটার নয়, এটা হাইগ্রোমিটারের কথা বলছি, যেখানে কেবলমাত্র আর্দ্রতা সেন্স হবে। এবং এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা একটা জলের পাত্র হবে, এখানে দুটো টিউব থাকবে, এটা হলো হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটার যদি থাকে তাহলে আপনি এই ফগারটা ব্যবহার করবেন, করলে সঠিক রেজাল্ট পাবেন। কিন্তু যদি না থাকে, তার সত্ত্বেও যদি এই ছোট ছোট মেশিন গুলো যদি এই হিউমিডিটি ফগার ব্যবহার করা হয় তাহলে কিন্তু প্রথম কয়েকবার ভালো রেজাল্ট দিলেও কিন্তু বরাবর ভালো রেজাল্ট দেওয়া সম্ভব নয়। আমি এখনই একটা পরীক্ষার কথা বলবো, যে পরীক্ষাগুলো করলেই আপনি ধীরে ধীরে সবই বুঝতে পারবেন। এই যে কন্ট্রোলার মেশিনটা আছে, যেখানে আমরা টেম্পারেচার, আর্দ্রতা দেখি, এই যে কন্ট্রোলার মেশিনটার ক্যালিব্রেশন ম্যাক্সিমাম ভুল। আপনাকে হয়তো মেশিনে দেখাচ্ছে এখানে 50, অথচ দেখা যাচ্ছে অরিজিনালি এখানে হয়তো রয়েছে 6। তাহলে শেষ পর্যন্ত গিয়ে কি হবে, যে টাইম হয়ে যাবে কিন্তু হ্যাচিং হবে। তাই এটা জেনে রাখুন যে এই কন্ট্রোলার মেশিনে সঠিক হিউমিডিটি বা আর্দ্রতা দেখায় না, এবং এটা সঠিক আছে কিনা সেটা জানার জন্য আমার প্রয়োজন হাইগ্রোমিটার। এবং এই হাইগ্রোমিটার 2-4 মাস ছাড়া ছাড়া আমাকে এই মেশিনের আর্দ্রতা মেপে মেপে দেখতে হয়, তবেই এই ইনকিউবেটরের মধ্যে সঠিক আর্দ্রতা সারা বছর পরিমাপ করা সহজ হয়। আর কেন এই হাইগ্রোমিটার লাগবে? তার কারণ এই কন্ট্রোলারের মধ্যে ম্যাক্সিমাম ক্যালিব্রেশনটাই ভুল রয়েছে, যে ভুলটা শুধরে নিতে পারলেই আপনার ম্যাক্সিমাম বাচ্চা উঠবেই উঠবে। এবার তো এখানে প্রশ্ন হবে যে এই কন্ট্রোলারটা নয় ভুল আছে, যেটা ইনকিউবেটর মেশিনে লাগানো আছে, কিন্তু এই যে হাইগ্রোমিটার এটাও কি ঠিক রিডিং দিচ্ছে বা এটাও কি ঠিক, সেটা জানার জন্যই আমাদের আসতে হবে লবণ টেস্ট। আর এই লবণ টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হব যে এই মেশিনে যে আর্দ্রতা দেয়া হচ্ছে সেই 50% বা 55% সেটা একদম অ্যাকুরেট দেয়া হচ্ছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? তাহলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। সেটা কি লাগবে? তাহলে আমরা প্রথমে কি করব, 1 চামচ লবণ নেব, চা চামচের 1 চামচ লবণ। এই 1 চামচ লবণটা নিয়ে আমরা এর মধ্যে দেব 4-5 ফোঁটা জল, মানে সাদা জল। এই 4-5 ফোঁটা এই চামচের মধ্যে দেব, যেন এরকম না হয় যে চামচের উপরে জল জমে গেল বা লবণের উপরে জল জমে গেল, এরকম নয়, হালকা ভিজে স্যাঁতস্যাঁতে, কিন্তু যেন জল বেশি না হয়। ঠিক তারপরে আমরা কি করব, একটা প্লাস্টিকের পাউচ নেব। প্লাস্টিকের পাউচ বলতে কি,
যেটাকে আমরা ক্যারি ব্যাগ বলতে পারি, বা যেমন ধরুন ওই প্লাস্টিকের ব্যাগ বা এমন কিছু যেখান দিয়ে হাওয়া চলাচল বা হাওয়া পাস হচ্ছে না, এরকম একটা ক্যারি ব্যাগ নিয়ে সেই ক্যারি ব্যাগের নিচের দিকটায় আমরা এই চামচটাকে বসিয়ে দেব এবং দিয়ে ভালো করে এই জায়গাটা এয়ার টাইট করব। এর মধ্যখানে আমরা এই সেন্সারটাকে প্রবেশ করে দেবো এবং এটার মধ্যে একটা গ্যাপ থাকতে হবে। এটা নয় যে নুনের মধ্যেই এটা দিয়ে দিলাম, এরকম নয়। এবারে আমরা অপেক্ষা করব 12 ঘন্টা। এই 12 ঘন্টা অপেক্ষা করার পরে এখানে একটা ঘটনা ঘটবে এবং যে ঘটনাটা ঘটবে সেটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আপনারা গুগল সার্চ করেও দেখতে পারেন। তবে এটা বলার আগে এটাও বলে দিই যে এইভাবে এই হাইগ্রোমিটারটাকেও পরীক্ষা করা যায়। এই হাইগ্রোমিটার কিভাবে দেখা হয়, আর্দ্রতা সঠিক মাপ, তারও একটা ক্যালকুলেশন আছে, যার জন্য আলাদা ভিডিও করতে হতে পারে। এবং এই ক্যালকুলেশনটা যদি মেশিনটা যখন তৈরি হচ্ছিল সেই সময় যদি এই কন্ট্রোলারটাকে পরীক্ষা করে নেওয়া হতো সব থেকে বেস্ট হতো। তবে এটাও খেয়াল রাখতে হবে এই সেন্সারটা যখন এখানে পরীক্ষা দেয়া হবে, হতে পারে এই সেন্সারটা হয়তো খুব বেশি সময় অতিবাহিত হলে এই সেন্সারটাও আবার নষ্ট হতে পারে। তাই আমরা চেষ্টা করব যে 12 ঘন্টার মধ্যে মোটামুটি কাজটা সেরে ফেলা। যদি ম্যাক্সিমাম টাইম আরো ভালো রেজাল্ট পেতে আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। এবং এই পরীক্ষা করে যদি যে মেশিন তৈরি করছে বা যে মেশিন কিনছে বা যে বাচ্চা ফোটাচ্ছে সে যদি এই পরীক্ষাটা করে একবার সঠিক দেখেন, আপনি এখনই দেখতে পাবেন যে আপনার এই সেন্সারটা আপনাকে ধোঁকা দিচ্ছে। এবার চলুন যে এই সায়েন্টিফিক পরীক্ষাটা বুঝে নিন। যখন আমরা ঠিক এই পজিশন করে এয়ার টাইট করে এই মুখটা বন্ধ করে রাখবো, এর মধ্যে এই প্রোবটা দেয়া থাকবে, মানে আর্দ্রতার সেন্সারটা এখানে দেয়া থাকবে অথবা হাইগ্রোমিটারটা এখানে দেয়া থাকবে। তারপরে এখানে ঠিক এই 12 অথবা 24 ঘন্টা পর আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো। সেটা কি, আপনারা জানেন যে এই লবণের মধ্যে আমরা কয়েক ফোঁটা জল দিয়েছিলাম। সেই জলটা দেওয়ার পরে এই জলটা নিশ্চয়ই বাষ্প হবে। বাষ্প হয়ে কি হবে, উপর দিকে উঠবে অথবা এইভাবে উঠবে, উপর দিকে উঠবে। আবার এটাও জানেন যে লবণ এমন একটা জিনিস যেটা বর্ষাকালে শুকনো জায়গায় লবণ রাখলেও সেটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তার মানে কি, লবণ জল ধরে রাখে। আর এখানেই সেই ঘটনাটা ঘটে, মানে এখান থেকে বাষ্প হয়ে উড়ে গেল, আবার ফের লবণ এদেরকে আবার টেনে নিল। ঠিক এইভাবে এই প্লাস্টিক ব্যাগটার মধ্যে এই রোলিংটা চলতে থাকে, মানে একবার বাষ্প হয়ে যায়, আবার সেই বাষ্পকে আবার লবণ টেনে নেয়। এবং সায়েন্স এই ব্যাখ্যাটাকে হিসাব করে বা অনুধাবন করে দেখেছে যে এই ব্যাগটার মধ্যে 75% হিউমিডিটি তৈরি হবে, না এটা 80% হবে, না এটা 50% হবে। এই পরীক্ষাতে বা এই প্লাস্টিক ব্যাগের মধ্যে যখন আমরা এই পরীক্ষাটা করব, এর মধ্যে 75% হিউমিডিটি আপনাকে কিন্তু এই মেশিনটা দেখাবে, অথবা যদি হাইগ্রোমিটার থাকে সেও দেখাবে। এবার হতে পারে হয়তো 1-8% এদিক ওদিক হতে পারে, কিন্তু এটা নয় যে 5% এদিক ওদিক হবে, এমনটা হবে না। এবং সেই ক্যালকুলেশন দেখে এবার আপনাকে এই কন্ট্রোলার, সে XM18 হোক, XM18D হোক বা যে কোনো কন্ট্রোলার হোক, সেটাকে কিন্তু ক্যালিব্রেট করে আপনাকে সেই পজিশনে আনতে হবে। এবং 1 মাস 2 মাস ছাড়া ছাড়া এইভাবে আপনাকে একবার পরীক্ষা করে দেখতে হবে যে আপনার সেন্সারটা ঠিকঠাক কাজ করছে কি না। এবং এরকম ধরনের আরো পরীক্ষা আছে, যে পরীক্ষা দিয়ে এই ইনকিউবেটর মেশিনকে একদম ছেঁকে একটা সুপার ইন্টেলিজেন্ট ইনকিউবেটরে পরিণত করা যায়, যা নিয়ে আগামী দিনে নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের মতামত থাকে। আর ইনকিউবেটর মেশিন কেনার আগে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর যদি ইনকিউবেটরের সঠিক তাপমাত্রা জানতে চাইছেন তাহলেও এই ভিডিওটা দেখবেন। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।